পানীয় জলের অপচয় হচ্ছে এমনটাই অভিযোগ স্থানীয়রা করছেন পূজালি সেখানে পানীয় জলের অপচয়, পুরসভার পাইপলাইন ফেটে জল অপচয় হচ্ছে দিনের পর দিন। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন পূজালি পোল, সেখানকার জলের পাইপ ফেটে বিপত্তি। স্থানীয়রা কি অভিযোগ করছেন শোনা যাক। এটা কি পানীয় জলেরই পাইপলাইন? মোটা পাইপটা? মোটা পাইপ, ওই তো পাইপ লাইন দেখা যাচ্ছে। পৌরসভা জানানো হয়েছিল? কি বলেছে? কিছু বলেনি, ওরা শুধু দেখে গেছে। কতবার জানানো হয়েছিল? মিনিমাম তো 5-6 বার জানানো হয়েছে। যত বিকাল হয় তত জল, মানে যত জলের প্রেসার মানে তত ভর্তি হয়ে যায়। আমরা দেখলাম সেই ছবি পূজালি পোল, সেখানে জলের পাইপ ফেটে বিপত্তি এবং জল অপচয়ের পাশাপাশি দূষণেরও আশঙ্কা করছেন স্থানীয়রা। প্রতিনিধি সমীর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সমীর, 1-2 দিন নয়, টানা 5 মাস ধরে এরকম পরিস্থিতি পুরসভার নজরে কি এসেছে? যদি এসে থাকে তাহলে কেন কোনো ব্যবস্থা হচ্ছে না? দেখো প্রিয়াঙ্কা, এই যে দক্ষিণ 24 পরগনার বজবট পূজালি যে পৌরসভা এলাকায় যে পূজালি পোলের ওপরে দীর্ঘদিন ধরে এই জলের যে মেন লাইন যে ফেটে জল একদম ফেটে এত জোরে যে গ্যালন জল যে বেরিয়ে যে ব্রিজের নিচ দিয়ে যে জলটা বেরোচ্ছে, ব্রিজের নিচেও ক্ষতি হচ্ছে। ওইখানকার দোকানদাররা পৌরসভাকে জানিয়েও কোনো সুরা হয়নি। লাস্টে বাধ্য হয়ে আমাদেরকে বলেছে, যখন পৌরসভার চেয়ারম্যানকে আমরা যখন জিজ্ঞেস করতে গেছি তখন ওখানকার যারা স্থানীয় যে তৃণমূল কর্মী আছে, যুব নেতা আছে, সে একদম মুখের ওপরে বলছে এখানে খবর করা যাবে না, যে জল পড়ে যাক যাই হোক কোনোভাবে খবর করা যাবে না। চেয়ারম্যান কোনো কথা না, ওখানকার যে চেয়ারম্যান ছিল তাপস বিশ্বাস, যখন ওনাকে জিজ্ঞেস করি একটা বাইট লাগবে, তখন উনি কোনো কথা জলে বলছে এই বিষয়ে আমি কোনো কথা বলবো না বলে ওখান থেকে চলে যায়। এবং ওখানকার যে স্থানীয় যে তৃণমূল একজন যুব নেতা আছে, সে তখন কোনো কিন্তু দায়িত্বে নেই, সে কিন্তু ও সংবাদ মাধ্যমকে সেট করতে শুরু করে দেয় এই পৌরসভা এলাকায় কোনো ছবি এবং কোনো খবর করা যাবে না। এবং এলাকার লোক যখন এই বারবার জানিয়েছে জল এরকম এতভাবে নষ্ট হচ্ছে, মুখ্যমন্ত্রী যে জলের জন্য বারবার বলছে যে জল অপচয় করা যাবে না, সেইখানকার স্থানীয় যে এভাবে জল অপচয়ের ছবি আসছে সামনে, পুরপ্রধান তিনি মুখ খুলতে নারাজ।